খাওয়ার ব্যাপারে এখন আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষের জন্য ইফতারি খাওয়ানো বা এভাবে রান্নাবান্না করি মানুষকে খাওয়ানো, গরিব গুরাকে খাওয়া, এই বিষয়ে মাওলানা মোহাম্মদ ওসমান গনি সাহেব জাকেরপাড়ি যুব ওলামা কাউন্সিলের নোয়াখালী বিভাগের কেন্দ্রীয় সভাপতি সাহেব আপনাদের সামনে সংক্ষেপে দু একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম। তেনার মুখ দিয়ে ভাইজান খাওয়ার ব্যাপারে দু একটি কথা বলুন। আমরা তো অনেকে জানি যে এইভাবে মানুষদেরকে রমজান মাসে খাওয়ানো বেদাত, অনেকে আমরা দেখতেছি ইউটিউব ফেসবুকে আমরা অনেকে ব্যবহার করি, তো আমরা দেখি যে লোকজন বলতেছে যে আপনারা এভাবে বাসা বাড়িতে 4 দিনে 40 দিনে খাওয়ানো নাকি বেদাত, এটা নাকি গুনাহের কাজ। অনেকে বলে বেদাত মানে তো গুনাহ, তারা বুঝেছে যে এটা আমরা গুনাহের কাজ করতেছি। আসলে ভাইজান আমার প্রশ্ন হলো যে এইভাবে খাওয়াটা কি, হ্যাঁ এইভাবে খাওয়ালে নাকি জাহান্নামী হবে, এ বিষয়ে আপনি ভাই দু একটি কথা দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমি বেশি কথা বলবো না, সংক্ষেপে এই কথাই বলবো আমার দেশবাসীর জন্য, মুসলমানদের জন্য। আল্লাহর নবীকে প্রশ্ন করছেন একজন সাহাবী, আইউল ইসলাম খায়রুন। দেওয়ার নবীজি বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে আইউল ইসলাম খায়রুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, তুতিম আফসুস সালাম ও তুতিমুত তুআম, তোমরা মানুষকে বেশি বেশি সালাম দিবা আর মানুষদেরকে খানা খাওয়াইবা। সুতরাং এই খানা খাওয়া কি 4 দিনা হোক, 40 দিনা হোক, 2 দিন না হোক, 1 দিন না হোক, এরকম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সংখ্যা উল্লেখ বলছে যে মানুষকে খাওয়ানোর জন্য। জি, যে যেভাবে খাওয়াক, মা বাবার মৃত্যুবার্ষিকী উদ্দেশ্যে খাওয়াক, অথবা নিজের মৃত্যুবার্ষিকী উদ্দেশ্যে খাওয়াক, অথবা অন্যের মৃত্যুবার্ষিকী খাওয়াক, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে মানুষকে খাওয়ায়। এমনি কেউ খাওয়া কেউ খাওয়ায় না, হ্যাঁ এটা উদ্দেশ্য লাগে খাওয়াই, উদ্দেশ্য, হ্যাঁ বিয়ের উদ্দেশ্য থাকে। একটা মানুষের জন্মদিন, অথবা ছেলের খতনা, অথবা মানুষের এই অলিমা, একটা কত বিবাহ যে একটা ইয়ে হয়, যেটাকে ইয়ে বলা হয় অলিমা করা হয়। আরেকটা আছে যে হরদনামা, হ্যাঁ। একটা উদ্দেশ্য থাকে মানুষের খাওয়ানোর জন্য। এই যেহেতু আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, ওনার রুহের মাগফিরাতের জন্য আমরাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। রোজাদারদের ইফতার করাতে পারলে তো কত সওয়াব, এটা সবাই জানে। রোজাদারদের ইফতার করানো সওয়াবের কাজ। এবং বেশি আল্লাহ আসলে যদি কোনো রোজাদারদেরকে অল্প একটু পানি দিয়ে খাওয়ায়, একটু পানি দিয়া অথবা একটু দুধ দিয়ে, একটা খেজুর দিয়ে যদি কাউকে ইফতার করায়, পুরো একটা রোজার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তাকে তৃপ্তি সহকারে খাওয়ায়, তাহলে তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা তো ইফতারও করাবো এবং তৃপ্তি সহকারে খাওয়ার ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ। সবাইকে, নিজের প্রতিবেশী, গরিব, মিসকিন, আত্মীয় স্বজন, দেশবাসীকে খাওয়ানোর এই তৌফিক যেন সবাইকে দেয়। আমরা যেন আরো বেশি করে মানুষকে খাওয়াইতে পারি, আল্লাহ পাক যেন এই তৌফিক দান করেন। আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, এটাই আল্লাহ দরখাস্ত করি। এবং আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন। এখানে কি, এখানে হলো না বুট বুট, এটা হলো আমাদের ইফতারির আয়োজনের জন্য ইনশাল্লাহ বিশাল আকারে বুটের আয়োজন করা হয়েছে। আর এগুলো হচ্ছে সবজি, এগুলো আলু, হ্যাঁ মাশাআল্লাহ, ভালো ভালো জিনিস। সবার দাওয়াত রইল। আর যিনি পাক করতেছেন উনি আমার ছোটবেলার ক্লাসমেট মোহাম্মদ খলিলুর রহমান, ইব্রাহিম খলিলুল্লাহ। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে এটা পাক করা হবে। আমরা সবাই যেন এরকম আমাদের পিতা মাতা দাদা দাদির জন্য এরকম যেন মাহে রমজান এবং বিভিন্ন মাসে যেন এরকম আমরা যেন গরিব গুরাবাকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারি। যার সামর্থ্য অনুযায়ী প্রতিবেশীর পাশে দাঁড়াবেন। অনেকে রমজান মাসে 20-30টা নিয়ে ইফতারি করেন, কিন্তু পার্শ্ববর্তী বাড়িতে মানুষ পানি দিয়ে ইফতার করতেছে। আমরা অবশ্যই আমাদের প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখবো। প্রতিবেশীকে আপনি ক্ষুধার্ত রেখে আপনি যদি হজ করেন, আপনার হজ কবুল হবে না। অবশ্যই খেয়াল করতে হবে আমার চতুর্দিকে 100টা পরিবারের আমার প্রতিবেশী। এই পরিবারদের ভিতরে এমন কেউ আছে এতিম মিসকিন, যার বাবা নাই, এরকম ঈদ আসতেছে যে তারা ফরনে একটা জামা পরবে, যে এরকম কোনো সামর্থ্য নেই। আমরা অবশ্যই তাদের হাতে, এতিম মিসকিনদের হাতে আমরা আমাদের জাকাত ফিতরের টাকা অবশ্যই দিয়ে দিব। এবং কি আমরা হজে যাওয়ার পূর্বে আগে আমাদের প্রতিবেশীকে দেখব, কেউ ঋণগ্রস্ত আছে কিনা, কেউ অভাবগ্রস্ত আছে কিনা, কেউ মুসিবতে আছে কিনা। এমনও মানুষ আছে হাসপাতালে পড়ে আছে যে তারা চিকিৎসার অভাব মারা যাচ্ছে।
একটা মানুষ হয়তো কিডনি লাগাচ্ছে, একটা মানুষ হয়তো হার্টের বাল্ব লাগাচ্ছে, একটা মানুষ হয়তো বড় মারাত্মক আক্রান্ত অ্যাক্সিডেন্টে সে হয়তো হাসপাতালে কিছু টাকার জন্য সেই চিকিৎসা নিতে পারছে না। কিন্তু আজকে আমরা বছর বছর হজ করি, উমরা করি, কিন্তু আসলে ওই হজ উমরা করার আগে আমরা প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখবো এবং দুঃখে সুখে এক ভাই আরেক ভাইকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং বিশেষ করে খাওয়ার আয়োজন করব। আল্লাহ পাক আমাদেরকে এই উত্তম আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।